ঢাকা শহর যখন নিস্তব্ধ, তার কালো পিচের রাস্তাগুলোও শুনশান। এই নিস্তব্ধতা ভেঙে ছুটে চলছিল পুলিশের একটি টহলের গাড়ি। হঠাৎই তাদের চোখে পড়ল রাস্তার ধারে একা দাঁড়িয়ে আছে একটি মেয়ে, পরনে লাল শাড়ি আর কাঁধে একটি কাপড়ের ব্যাগ, আর চোখে মুখে লেগে আছে হালকা ক্লান্তির ছাপ। গাড়িটি কর্কশ শব্দে মেয়েটির সামনে এসে থামল। গাড়ি থেকে নামল সাব ইন্সপেক্টর শেখ সেলিম আর কনস্টেবল সজীব মিয়া। তাদের হাঁটা চলায় ক্ষমতার দম্ভ আর চোখে মুখে শিকার খুঁজে পাওয়ার নোংরা আনন্দ। তারা ধরেই নিয়েছিল এত রাতে একা দাঁড়িয়ে থাকা মানে মেয়েটি হয় অসহায়, নয়তো সহজ শিকার। সেলিম মেয়েটির দিকে এগিয়ে গিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, কি ব্যাপার ম্যাডাম, এত রাতে এখানে একা কেন? বাড়ির লোক জানে? মেয়েটি শান্ত গলায় উত্তর দিল, আমি একজনের জন্য অপেক্ষা করছি, এখনই চলে আসবে। এবার এগিয়ে গেল কনস্টেবল সজীব। মেয়েটিকে আপাদমস্তক লুলুক দৃষ্টিতে মেপে নিয়ে বলল, এসব গল্প অন্য কোথাও শোনাবেন, আমরা পুলিশ, সবই বুঝি। ভালো মেয়েরা এত রাতে রাস্তায় থাকে না, চলেন তো থানায়, সেখানেই কথা হবে। তাদের মতলব পরিষ্কার। একা পেয়ে মেয়েটিকে শুধু হেনস্থা করা নয়, ভয় দেখিয়ে কিছু টাকা কামানো এবং সুযোগ পেলে আরও ভয়ঙ্কর কিছু করা। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি তাদের সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে আসলে পুলিশ সুপার অবনীতা চৌধুরী। আর এটা কোনো সাধারণ রাত নয়, এটা ছিল শহরের দুর্নীতিগ্রস্ত পুলিশদের মুখোশ খুলে দেওয়ার জন্য পাতা একটি নিখুঁত ফাঁদ।